হ্যালো ভিউয়ার্স, ডেইলি সানের পর্দায় আমি রুবাই ইফতেখার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত কয়েকদিন ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন করছিলাম, দলগুলো নিয়ে অ্যানালিসিস করছিলাম, পর্যালোচনা করছিলাম। আজকে আমরা একটা বিশেষ দল নিয়ে আলোচনা করব। এই দলটা আমার আপনার খুবই ফেভারিট, তবে সেটাতে যাওয়ার আগে আমার কো অ্যানালিস্টের ইন্ট্রোডাকশনটা করিয়ে দিতে চাই। মোহাম্মদ জুবায়ের, ডেইলি সানের ক্রিকেট করেসপন্ডেন্ট আছেন, আমার সহকর্মী। জুবায়ের, আজকে আমরা যে দলটা নিয়ে কথা বলবো আমাদের সবারই ফেভারিট টিম, এবং পুরো বাংলাদেশ এই দলটার পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশ দল অবভিয়াসলি। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এবারে যে দলটা গেছে টুর্নামেন্টটা খেলতে, পিক অফ দ্য প্লেয়ার্স বা পারফরমেন্স আপনি কাদেরকে দেখছেন? ফার্স্ট অফ অল বলবো নাহিদ রানা। এক্সাইটিং থিং, বাংলাদেশ ক্রিকেটে গত 2 বছর যাবত বলতে ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি খুব ভালো করে আসছে। স্পেশালি লাস্ট ইয়ার আমরা ওয়েস্ট ইন্ডিজে ভালো করে আসছি, টেস্টে, টি-20তে স্পেশালি। আর এর আগেও বেশ কয়েকটা পাকিস্তানের সে টেস্ট জয়েন্টটা বলতে গেলে নায়ক ছিলেন, একটা টেস্ট জয়ের বলতে গেলে বড় বড় অবদান রেখেছে। 5 উইকেট ছিল। ওয়ানডে ক্রিকেটে আশা করি ভালো করবে। বিপিএলে টানা ম্যাচের মধ্যে যে গিয়েছিল, তারপর রেস্টের একটা ভালো রেস্ট পাচ্ছে। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আমার মনে হয় এটা তার বড় ইভেন্ট, তার প্রথম আইসিসি ইভেন্ট। ইট উইল বি এ বিগ স্টেজ ফর হিম টু শো হিজ ক্যাপাবিলিটি ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ। রাইট। জুবায়ের, আসলে আপনি নাহিদ রানাকে পিক করেছেন, বাট যদি এখন বাংলাদেশের বোলিং স্ট্রেংথের দিকে আসি, নাহিদ রানার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার তাসকিন রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন। সো বাংলাদেশের বোলিং অ্যাটাকটা পেস স্পিনের কম্বিনেশনটা মিলিয়ে কি ব্যালেন্সড মনে হচ্ছে? স্পেশালি পাকিস্তানি পিচেসে, যেখানে বলা হয় যে ওয়ার্ল্ডের ফ্ল্যাটেস্ট পিচেস আর ওভার দেয়ার, এবং দুবাইয়ে বোধহয় বাংলাদেশ একটা ম্যাচ খেলবে। সো ওভারঅল বোলিং সেটআপটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এক্সপিরিয়েন্স আর ইউথ খুব ভালো মিক্স। তাসকিন মুস্তাফিজের সঙ্গে নাহিদ রানা প্লাস তানজিম সাকিব খুব ভালো বোলিং করে আসছে। বিপিএলও ভালো করে আসছে। ফিটনেস ওয়াইজ খুব ভালো জায়গায় আছে। তাসকিন আমরা জানি যে তার ক্যারিয়ারের বেস্ট ইয়ারটা 2024-এ পার করেছে, বিপিএল হাইয়েস্ট উইকেট টেকার ছিল। মুস্তাফিজ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলেছে, খুব লো কি টুর্নামেন্ট গেছে তার কম্পেয়ার টু অন্যান্য বিপিএল বছরে যেমন তার যায়। আর বাট মুস্তাফিজ আমরা জানি যে যদি উইকেটে কিছুটা হেল্প থাকে বা উইকেট যদি একটু স্লো অ্যান্ড লো হয়, তাহলে সেখানে মুস্তাফিজ ভয়ঙ্কর বোলার হতে পারে। আর নাহিদ রানা আমি বললাম যে এক্স ফ্যাক্টর, যে পেস আর বাউন্স আর অ্যাকুরেসি যেটা সে পজেস করে আর কি, মিডল ওভার্সে, যেটা আর কি আমাদের ওয়ানডে ক্রিকেটে গত কয়েক বছর আমরা স্ট্রাগল করতেছি উইকেট নেওয়ার ক্ষেত্রে আর কি, সেই জায়গাটায় যে ভাইটাল রোলটা প্লে করা দরকার আর কি, সেটা নাহিদ রানা ভালো প্লে করতে পারবে। সো এখানে একটা ভালো মিক্স আছে ইয়ুথ অ্যান্ড এক্সপেরিয়েন্সের। ফাস্ট বোলিংয়ের একেবারে রিয়েল ফাস্ট বোলিং, দেন স্কিল বোলিং লাইক তাসকিন পজেস যেটা করে। বাট জুবায়ের, আমি আপনার সাথে একটা জিনিস যদি আলোচনা করি যে বাংলাদেশের স্পিনারদের দিকে যদি তাকাই, অবভিয়াসলি দ্য বিগ অ্যাবসেন্স ইজ সাকিব আল হাসান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার্স এভার। তিনি নেই, এবং সাকিবের না থাকা মানে কিন্তু আমাদের একটা স্পিনার কমে গেছে, এবং উইকেট টেকিং স্পিনার কমে গেছে। বাংলাদেশের হয়ে আসলে স্পিনারদের দায়িত্বটা ওয়ানডে ক্রিকেটে অবভিয়াসলি ওপেন করেন, অনেক সময় ডেথ বোলিং করেন, বাট মিডল ওভার্সে স্পিনারদের যে রোলটা প্লে করে, অর্থাৎ অনেক সময় রানটা, যেহেতু বলছি পাকিস্তানে ফ্ল্যাট উইকেটে খেলা হবে, হয়তো ডিফেন্সিভ বোলার হিসেবেই স্পিনারদের দেখতে পারবো আমরা। এই রোলটা আপনি কাকে প্লে করতে দেখছেন বাংলাদেশ? আই ডোন্ট থিংক দে উইল বি ডিফেন্সিভ স্পিনার। এখন পর্যন্ত যে মেসেজ টিম ম্যানেজমেন্ট থেকে স্পিনারদের জন্য আর কি, যেখানে নাসুম আছেন, যদি নাসুম খেলেন আর কি, আমি যতটুকু জানি হয়তো ফার্স্ট ম্যাচটা তার খেলার সম্ভাবনা আছে দুবাইতে। আর রিশাদ এখানে বড় রোল প্লে করবে। রিশাদ মনে হয় না তারা ডিফেন্সিভ হবে। রিশাদকে কি আপনি লাইন 11-এ দেখছেন? হ্যাঁ, মোস্টলি, স্পেশালি পাকিস্তান লেগে, স্পেশালি যেহেতু ফ্ল্যাট উইকেট, আপনার উইকেট নিতেই হবে। এখানে ডিফেন্সিভ হয়ে খুব একটা ইফেক্টিভ হতে পারবেন না আপনি। হয়তো 10 ওভারে 60 রানও যদি দেন, ইফ ইউ ক্যান বাই আউট 3 or 4 উইকেটস, দ্যাটস এ উইন-উইন সিচুয়েশন। সো আপনি মিডল ওভারে ওই জিনিসটা করতে চাবেন। ডেথ ওভারে যাওয়ার আগে আপনি কোনো সেট ব্যাটসম্যানকে রাখতে চাবেন না, অবভিয়াসলি। সেজন্য আপনি লেগ স্পিন ওয়েপনটাই বেশি ব্যবহার করতে চাবেন। আরেকটা যুক্তি আছে, যদি আপনি চান যে কন্টেইন করতে, ইফ ইটস এ হাই স্কোরিং গেম, আপনি যদি কোনো একজন স্পিনার দিয়ে ম্যাচের একটা কন্ট্রোল করেন, সে 10 ওভারে 40 রান দিয়ে চলে গেল, সেটা হয়তো এটা ভাবনার ব্যাপার, টিম কোন মোড ইয়াতে যায় আর কি। বাট এখন পর্যন্ত যে মেসেজ টিম ম্যানেজমেন্ট থেকে, হোল বোলিং ইউনিটে গো অ্যাগ্রেসিভ, গো ফর উইকেট। রাইট, আমরা ব্যাটিংটা সুইচ করব আলোচনা, কিন্তু তার আগে ছোট্ট করে একেবারেই আপনার কাছে খুব অল্প কথা জানতে চাচ্ছি, বাংলাদেশের ডেথ ওভার বোলিংটা কেমন দেখছেন? মুস্তাফিজ, আপনি বলছিলেন যে খুব একটা অ্যাভারেজ বিপিএল গেছে ওর, সো ডেথ ওভার আমাদের মূল ভরসা কিন্তু অনেকদিন ধরেই মুস্তাফিজ ছিলেন। এবার কি মনে হচ্ছে? যদি উইকেট সাপোর্ট করে, দেন মুস্তাফিজ উইল বি হ্যান্ডফুল ইজিলি। সেটা খুবই হাইলি আনলাইকলি, স্পেশালি স্টার্ট অফ দ্য টুর্নামেন্ট। উইকেট ভালো থাকবে ইজিলি। আমরা একটা ট্রাই নেশন সিরিজ দেখতেছি পাকিস্তানে, দুবাইতেও ভালো। আমরা যদি বলি
ভালো থাকবে না সেটাও মানে বলা যায় যে অ্যাটলিস্ট 100-200 মানে 280 রান তো হবেই ওখানে, রাইট। সো ওখানে আমাদের ডেথ বোলিংটা অ্যাকচুয়ালি কনসার্ন থাকবে। আমরা যদি তানজিম সাকিবের উপর রিলাই করি, সেও ইনএক্সপেরিয়েন্স অনেক, রানার ক্ষেত্রেও হয়তো রানা হয়তো 2-3 ওভার করবে, তাসকিনের উপর অনেক লোড পড়বে বলা যায় সব মিলে যদি বলি। রাইট। বাংলাদেশের ব্যাটিংটা আসলে নিয়ে অনেক প্রত্যাশা আমাদের, কারণ স্টার্টেড ব্যাটিং লাইন আপ, কারণ আমাদের দেশের বেস্ট প্লেয়ারদের কেই পিক করা হয়েছে, বেস্ট পসিবল ব্যাটিং লাইন আপটাই পিক করেছে আমার মতে। মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, দুজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেয়ার রয়েছেন, ক্যাপ্টেন শান্ত আছেন, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় আছেন। হোয়াট ইউ থিঙ্ক অফ ইট? আমরা যদি প্রথমে ব্যাট করে, আমরা পাকিস্তানি উইকেটগুলো দেখেছি স্পেশালি রিসেন্ট নিউজিল্যান্ড সিরিজে, যে 320 একটা পার স্কোর ইফ আই এম নট মিস্টেকেন। সো বাংলাদেশে এই ব্যাটিং লাইন আপ কি মনে হয় যে 320 চেস করতে পারবে বা 320 পোস্ট করতে পারবে? আমাদের টপ অর্ডার ব্যাটিংটাই সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় কনসার্নের জায়গা হবে। স্পেশালি আমরা গত কয়েক বছরই দেখছি যে স্পেশালি অ্যাক্রস ফরম্যাট বলা যায় যে টপ অর্ডার ব্যাটিংটাই সবচেয়ে বড় কনসার্নের জায়গা। আমরা যদি নতুন বলটা ভালোভাবে পার করতে পারি, স্পেশালি পাওয়ার প্লেতে, তাহলে আমার মনে হয় মিডল অর্ডারে যে এক্সপিরিয়েন্স আছে মুশফিক ভাই, মাহমুদুল্লাহ, দে উইল টেক দ্য গেম ডিপ। অ্যান্ড জাকের আলী ফিনিশিংয়ে খুব ভালো করতেছে। আমরা লাস্ট সিরিজটা বলতে গেলে সেই সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়েছে, তো বড় ইম্প্যাক্ট ছিল T20 ইভেন টেস্টেও। ওয়ানডে তো সে ভালো করেছে ওই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই সিরিজটা ডিসেম্বরে। সো টপ অর্ডারের দিকেই সবচেয়ে বেশি চোখ থাকবে। আপনি একজনের নাম হয়তো মানে আমাদের এখানে নাই, খুবই নোটেবল, লিটন দাস। তো যখন যেহেতু সে নাই, বলা যায় যে যেহেতু একমাত্র ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান, সো দ্যাট লিভস এ বিগ হোল। সবাই লেফটি বলতে গেলে, শান্ত, তারপরে সৌম্য, আমরা যদি তানজিদ তামিমকে খেলাই, আর যদি রিপ্লেসমেন্ট ওপেনার হিসেবে যাকে নেওয়া হয় সিমন, সেও লেফটি। সো আমরা অ্যাটলিস্ট ইজিলি ধরে নেওয়া যায় যে টপ 3 আমাদের লেফটি থাকতেছে। সো অন্য টিমের জন্য এটা খুব ইজি প্ল্যান করা, হয়তো তাদের ম্যাচ আপ খুব ইজি হবে যে তাদের তিনটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান যেহেতু আছে, আমরা ইজিলি হয় অফ স্পিনার আনবো অথবা অন্য কিছু অন্য কোনো টাইপ অফ বলার যেটা আর কি লেফটিদের জন্য ডিফিকাল্ট হয় আর কি। সেক্ষেত্রে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে যে ওই ইন্টেন্সিটি মেনটেন করা। বাট যদি তারা ভালো ফর্মে থাকে আর কি, যেটা শান্ত আছে ওয়ানডেতে, যদি আমরা রিসেন্ট ওয়ানডে ফর্ম দেখি যে আফগানিস্তানের সঙ্গে যে সে লাস্ট ম্যাচটা খেললো টাফ কন্ডিশনে, শারজাতে খুব ভালো ব্যাটিং করেছে। ইভেন গত বছরে বলতে গেলে টপ অর্ডারদের মধ্যে সেই একমাত্র কনসিস্টেন্ট রান স্কোরার, প্রায় 300 মতো রান করেছে, একটা সেঞ্চুরি ছিল, একটা 50ও ছিল, বড় 50 ছিল, 70 অড প্লাস আফগানিস্তানের সঙ্গে আর কি। সো শান্তর রোলটা হবে খুব ইম্পর্টেন্ট, যদি সে আর কি ইফ হি ক্যান এবল টু হোল্ড দ্য টপ অর্ডার টুগেদার, দেন আওয়ার ব্যাটিং লুকস এ মাচ স্ট্রঙ্গার ইউনিট। হ্যাঁ, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হবে। যেহেতু রিশাদ আছে নিচের দিকে খেলবে, আমরা যদি টপ অর্ডার থেকে ভালো একটা স্টার্ট পাই, we have a very long batting lineup, right? That will usually translate into a big score, I guess. এবং জুবায়ের যাওয়ার আগে ক্যাপ্টেন বলে গেছেন নাজমুল হোসেন শান্ত যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে যেতে চান। রিয়েলিস্টিক পসিবিলিটি, এটা দিয়ে আমরা শেষ করব। বাংলাদেশের কেমন দেখছেন, মানে শান্ত যে কথাটা বলেছেন, ডাজ হি হ্যাভ দ্য ফায়ার পাওয়ার টু ব্যাক হিজ ওয়ার্ডস? শান্ত আমি যখন থেকে অফিসিয়ালি দায়িত্ব পেল গত বছরের 2023 ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ঘরের মাঠে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সে এরকম বোল্ডলি কনফিডেন্টলি বলছিল যে আমরা সিরিজটা জিততে চাই। উই এন্ড আপ ড্রয়িং দ্য সিরিজ। ফার্স্ট ম্যাচটাই আমরা জিতেছিলাম। সে যখন T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তখন এরকম বোল্ড দিয়েছে, আমরা এর আগে যা করিনি তা করে দেখাবো, সেটা সে করছে। সো ওই জিনিসটা আছে ইয়ের ভিতরে। সে খুবই কনফিডেন্ট, হি অ্যাপিয়ার্স টু বি এ কনফিডেন্ট গাই। খুবই কনভিন্সিংলি সে বলে যে হ্যাঁ আমরা ওইটা করতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি যে পরিমাণ কম্পিটিশন আশপাশে, আমার মনে হয় না যে অতটুকু যেতে পারবো। বাট ইফ এভরিথিং গোজ ওয়েল প্ল্যান্ড ওয়াইজ, তাহলে হয়তো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। রাইট জুবায়ের, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা এপিসোডে আপনার সঙ্গে আরেকটা দল নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের অ্যানালিসিস। বাংলাদেশ দলটাকে নিয়ে আমরা কিছুটা বিশ্লেষণ জানালাম আপনাদের। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আরেকটা এপিসোড আরেকটা দল নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।